صحف إبراهيم وموسى الله أكبر হুজুর তো রাজনীতিবিদ প্রথম দিন এসে রাজনীতি শুরু করেছে। আমার সভাপতির নাম হচ্ছে ইব্রাহিম আর সেক্রেটারির নাম হলো মুসা। তাদের নামে আপনি এসে সূরা পড়লেন, ইব্রাহিম ও মুসা। আর আমি কেশিয়ার, আমার নামে সূরা কই? আমার নামে সূরা পারেন? সুমন দিয়ে সূরা পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, আমি আজকে থেকে আপনাদের মসজিদের নতুন ইমাম। ইনশাআল্লাহ সামনের দিনগুলো আমি আপনাদের নামাজের ইমামতি করব। আপনারা সবাই নিয়মিতভাবে মসজিদে আসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই দাঁড়িয়ে কাতার সোজা করি, মোবাইল ফোন বন্ধ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ওয়াল্লাযী আখরাজাল মারআ إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহদী সাহেব, ইমাম সাহেবের তো সুরলা কণ্ঠ আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আমারও খুব দারুণ লেগেছে, অসাধারণ তেলাওয়াত। এর আমি আমাকে দরকার মিলাদ টিলাদ পড়া ভালো হবে না? খুব ভালো হবে। হ্যাঁ, তাহলে গ্রামবাসী আপনাদের কি ইমাম সাহেবের পছন্দ হয়েছে? তাহলে আমরা তাকে নিয়োগ দিতে পারি। কেশিয়ার সাহেব কি বলে একটু শুনে নেন। আপনি কি বলেন কেশিয়ার সাহেব? আরে রাখেন, কেশিয়ার সাহেব আপনি কি বলেন? আগে গ্রামবাসীর কাছে শুনুন। আমি কিটা? আমি তো কেশিয়ার, আমার কোনো দাম দিলেন? হ্যাঁ, সেক্রেটারি আর আপনি সাথে সাথে হুজুরের নিয়োগ দিয়ে দিলেন। গ্রামবাসীর কাছে একেবারে গ্রামবাসী কি বলেন আমি কি? হ্যাঁ, ইমাম সাহেবের বেতনটা দেয় কিনা? আর যে হুজুর নিয়োগ দিতে চাচ্ছেন এ হুজুর আমি রাখার পক্ষে না। আর হুজুর তো রাজনীতিবিদ, প্রথম দিন এসে রাজনীতি শুরু করেছে। ভাই, আমি আবার কি রাজনীতি করলাম? আমি তো সুন্দরভাবে নামাজ পড়ালাম, আমি আবার এখানে কি রাজনীতি করলাম? কি রাজনীতি করলেন বোঝেন না? আপনি আইসাই দলাদলি শুরু করেছেন। আমার সভাপতির নাম হচ্ছে ইব্রাহিম আর সেক্রেটারির নাম হলো মুসা। তাদের নামে আপনি এসে সূরা পড়লেন, ইব্রাহিম ও মুসা। আর আমি কেশিয়ার, আমার নামে সূরা কই? আমার নামে সূরা পারেন? সুমন দিয়ে সূরা পড়েন, তারপরে আপনার চাকরি হবে। আহা, সমাজের কি অবস্থা! আজকে আপনাদের মতো এই অযোগ্য লোক এই জায়গায় আসার কারণে আজকে সমাজের এই দুর্দশা। মসজিদের কেশিয়ার, সভাপতি, সেক্রেটারি তারা হবে আলেম, শিক্ষিত মানুষ, তারা সুন্দরভাবে মসজিদ পরিচালনা করবে। অথচ আজকে সুদখোর, ঘুষখোর, যাদের ভিতর কোনো ইলম নাই, আমল নাই, ঈমান নাই, এরা আজকে মসজিদের সেক্রেটারি, সভাপতি। এই সমাজ পরিবর্তন হবে কিভাবে? হুজুর, আপনি টেনশন করেন না, আপনাকে আমরা অবশ্যই রাখবো। কি বলেন? আমাকে নামে সূরা পড়েছে। আপনারা মূর্খ। আজকে আপনাদের কারণে ইসলামের এই ধ্বংস। ইসলামটা আপনারাই ধ্বংস করলেন। আজকে আপনাদের মতো লোক এখানে বসার কারণে ইসলামটা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনাদের ভিতরে ঈমান, আমল, কোরআন, আকীদা কোনো কিছু নাই। আজকে আপনারা যদি ইসলাম শিখতেন, কোরআন শিখতেন, কোরআনের পথে চলতেন, তাহলে আজকে এই দুর্দশা সমাজের হতো না। আপনাদের মতো সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার থাকলে এরকম জায়গায় চাকরি করা আমার মতো মানুষের সম্ভব না। শুধু আমি কেন, বাংলাদেশে যে আলেমই আসেন না কেন, কেউ এখানে চাকরি করতে পারবে না। আপনাদের মতো এই জায়গায় ইমামতি করা আমাদের আর সম্ভব না। আমি চলে যাচ্ছি, আমি ইমামতি করবো না আপনাদের এখানে। থাকেন আপনারা। আসসালামু আলাইকুম।